আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন একটু বলেন তো? একটা মানুষ পাই নাই কিবা ভালো একটা বন্ধু পাই নাই। তো এই বয়সে কি আপনি বন্ধু দিয়া কি করবেন বলেন তো একটু? দেখেন এখন আমার বয়সে তো আছে, বৃদ্ধ লোকেরা আছে না, হ্যাঁ, তাইলে বৃদ্ধ লোকেরা তো আছে, উনি তো বন্ধু হইতে পারে। আমার বয়সী লোক আছে না, অবশ্যই আছে। তাইলে আমার বয়সে কত লোক আছে, ওইরে তো একটা বন্ধু হিসাবে আমি নিমু। বন্ধু কিবা হিসাবে? হ্যাঁ, বন্ধুত্ব থাকিয়ে তো মানুষ বিয়ে শাদী বসে। যার নয়নে যারে ভালো লাগে সেই তো বিয়া করব, আর যারে ভালো লাগবো না সেতে বিয়া করব না। আচ্ছা, মানে এখন কি মূলত বিয়ে বসতে আসছেন না বন্ধুর জন্য আসছেন? কোনটা সেটা বলেন। আমি দুইটাই চাই। দুইটাই চান? হ্যাঁ, দুইটা বলতে কিরকম সেটা? দুইটা বলতে যদি কেউ বিয়ে করতে চায় আলহামদুলিল্লাহ আমি বিয়ে বসুম, কিংবা কেউ যদি বলে না আমি কথা বলুম, বন্ধু হিসাবে কথা বলুম, তো কথা বলতে পারে, সমস্যা নাই। কারণ আমি তো বলি যে আমি আগেও বলছি এখনো বলি যে আমারে যদি দেখা কারো ভালো লাগে তাইলে সে আমার লগে যোগাযোগ করবো, আর যদি কারো ভালো না লাগে অযথা আমার ডিস্টার্ব করে কোনো লাভ হইব না। আচ্ছা, তো এই যে আসলে আপনারে ভালো লাগে যদি, তাহলে আপনাকে বিয়ে করবেন। তা এখন কি আসলে বিয়ে করবেন না মানুষের সাথে মজা নিতে আছেন, কোনটা? মানুষে আমার লগে মজা নেয়, আমি বিয়ে করুম। যে আগ্রহ হয়ে আইব তারই তো বিয়ে করুম, আর যে আগ্রহ করে আইব না তারে তো বিয়ে করা যাইব না। যে যাইব, যে বিয়ে করব সত্যিকারের যে ভালোবাসবো সে ভালোবাসার মানুষে নিমু। মানুষের সত্য মিথ্যা আছে না, কেউ কথা বলতে যায়, কেউ টাকা লাগিয়ে যায়, কেউ মনে করেন মজা নিতে যায়, সেটা তো করা যাইব না। কারণ আমি বলছি যে আমি টাকা পয়সা কিছুই চাই না, আমি চাই একটা ভালো মানুষ। টাকা দিয়ে কি করুম? টাকা দিয়ে সুখ নাই। মজা নিবেন না, কি করবেন? আমি বন্ধু হিসাবে নিমু, কথা বলুম, যদি সে ভালো লাগে তাহলে বিয়া শাদী করব। কথা হয়েছে যদি কেউ বিয়া করি যদি বলে, অনেকে তো কইবো যে বিয়া করি যদি প্রবাস নিয়ে যাইতে চায় আমি তা যামু, এখনো আমার হাত আছে, রথ আছে, শক্তি আছে, আমি চলে যামু। আর যদি বলে না সে এই জায়গায় করবো, কিন্তু আমি আগেও বলছি এখনো বলি যে আমি ভালো একটা মানুষ চাই, সে ভালো মনে আইতে হইব। ওই মনের ভিতরে শয়তানি, মনের ভিতরে এটা, কিন্তু বউ থাকলে তো আমি বিয়া শাদী বমু না। এখন প্রবাসী বিয়ে করবেন না দেশি বিয়ে? না, আমি প্রবাসী বিয়া করুম, আমি বাংলাদেশে কোনো রিলেশন করুম না। এই যে আপনার কথার আমি একটা প্যাচ করলাম, ধরেন বললেন যে মজা নিবেন না, বিয়ে করবেন। প্রবাসীরা তো একটু বউয়ের আদর ভালোবাসা একটু মজা নিতে চায়। আপনি যদি মজাই না করেন তাহলে কি? হ্যাঁ, মজা তো যে বিয়া করব আর যে মনে করেন প্রবাসী ফোন দিব সে তো নিজেই বুঝে যে তার আনন্দ ফুর্তি আদর ভালোবাসা যা লাগবো সেটা আমি উজাড় করে দিব। তো যে মনে করেন দায়িত্ব নিব না আর যে ভালোবাসবো না সে অযথা যদি ফোন দিয়ে আমার ডিস্টার্ব করে, সেটা তো হয় না। যে হয় আমারে যেমন বাংলাদেশ থেকে ফোন দিয়া বলে আমি বিয়ে করুম, হ্যান করুম, ত্যান করুম, এগুলা বুয়া। ওই যে জুতা সেলাই উইও আহে, রিক্সা চালাই উইও আহে, মাছ বেচে উইও আহে, এরকম তো মানুষ আমি চাই নাই। আমি চাই সে সারাদিন কাম করি আমার আধা কেজি চাইল আনি দিব, আমি খাই, গাছতলা থাকুম। আমি তার টাকা পয়সা চাই না, বাড়ি গাড়িও চাই না। গাছতলায় থাকবেন না বেলতলায় থাকবেন? ওই বেলতলাই থাকুম। হ্যাঁ, বেলতলাই থাকুম, যাতে তাও মানুষ যাতে না কইতে পারে যে জামাই লইয়া যদি বেলতলা থাকি তাহলে কেউ কইতে পারবো না বলে না একাই বেলতলা থাকতে আছে। জামাই লই থাকলে সবাই কব যে না জামাই লইয়া আছে, কারণ আমার ঘর বাড়ি নাই। আমি জামাই লইয়া বেলতলা থাকুম, সমস্যা কি? আমার তো ঘর বাড়ি নাই, আমি তো একটা মানুষ নিরাশ্রয়, আমার কোনো আশ্রয় নাই। আচ্ছা, তো আপনার এখন বয়স কত? আমার 33 বছর। আপনি কত বছরের হলে স্বামী হিসাবে? আমি স্বামী হিসাবে তারে গ্রহণ করুম 40 বছর কিংবা 50 হোক, 60 হোক, ছেলেরা তো বুড়া হয় না। 60 বছর হোক, সমস্যা নাই। এখন গড়ে পড়তে তো মানুষ বাঁচে 60-70 বছর বাঁচে এখনো, যার হায়াত আছে আল্লাহর কাছে দোয়া করি, যার হায়াত বেশি আছে সে ঠিকই বাঁচে, যার হায়াত নাই। কি হইছে? আমার আগের হাজবেন্ড মারা গেছে। কিভাবে? স্ট্রোক করছে। বয়স কত ছিল? বয়স ছিল 40। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 25। আচ্ছা, এখন আপনার 33, এখন চান 60 বছর। তো 60 বছরের বৃদ্ধর কাছে আসলে কি পাবে? তার সেবা করুন,
তার সেবা করি যদি আমিও মরতে পারি তাও তো ভালো। তার তো সেবা ওর মায়ের মেয়ে করবো না, তার সেবা পোলার বউ করবো না, তার তো বউয়ে করবো সেবা। ঠিক না, আগলো মুতলো, তার তো লুঙ্গি পাল্টাইতে তো ছেলের বউ আইবো না, আত্মীয় স্বজনেরা তো মনে করেন কেউ পাল্টা পাল্টি করবো না, তা তার ঘরের বউ তো আর ফালাই দিয়ে যাইতে পারবো না। তার ঘরের বউ নিশ্চয়ই অবশ্য আগলে মুতলে ঘরের বউ যাই পাঞ্জা করে ধরি, মুছবো, ধোয়াইবো, গোসল করাইবো। আচ্ছা, তার মানে আপনি সেবা করতে চান একজন বয়স্ক লোক। হ্যাঁ, আর ভালোবাসা আছে যদি না থাকে না, ভালোবাসা তো আছে, তো বড় মোবাইল তো আর নাই। বড় মোবাইল দিব, সে ভালোবাসা চাইবো, ভালোবাসা নিব, সেটা শুনেছে বড় মোবাইলে। আমার ছোট মোবাইলে তো আর কথা না, কথা তো আমি তো তারা দেখলাম না। আচ্ছা, বড় মোবাইল একটা কত? বড় মোবাইল একটা 12,000। 12,000? নিম্ন গরিব হিসাবে গরিব। গরিব হিসেবে? হ্যাঁ। মানে মোবাইলও কি গরিব আছে, বড় লোক আছে? বড় লোক আছে না, ভালো জিনিস যদি নিতে চায় তাহলে 30,000 35,000। তো আমার গরিব হিসাবে 12,000 টাকায় দিতে যদি সে মশরামশরি করে তা তো হয় না যে হয়। আচ্ছা, তো দর্শক আসলে আমরা ওনার সাথে অনেক কথা বললাম, আসলে অনেক কথা শুনতে চাইলাম। তো ওনার কথাগুলো শুনে যা বুঝলাম, উনি একজন বয়স্ক লোক চাচ্ছে সেবা করার জন্য। ভালোবাসা সংসার বড় জিনিস না, বড় বিষয়টা হচ্ছে স্বামীর সেবা করতে চায়। যেহেতু আগের স্বামীর সেবা করতে পারেনি, বর্তমান স্বামীর সেবা করতে চায়। তো আপনারা যদি এরকম সহৃদয়বান ব্যক্তি কেউ থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন। বিয়ে শাদীর বিষয়ে তার সাথে সরাসরি কথা বলে নেবেন। ভিডিওতে ওনার নাম্বার দেওয়া আছে। তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি কি কিছু বলার আছে? আমার বলার আছে, যেমন কেউ যদি যে আমারে দেখা যদি কারো ভালো লাগে তাহলে সেই ফোন দিয়েন, আর যার কাছে ভালো লাগবো না ও যত আমারে ডিস্টার্ব করবেন না, কারণ আমারে ডিস্টার্ব করলে আমি তার যাতে মনে করেন আমি কষ্ট পাই। কারণ যে আমারে দেখা, আমার বয়স দেখা যার কাছে ভালো লাগবো সেই আমারে বিয়ে শাদী করার জন্য প্রস্তাব দিবেন। আর আল্লাহর রাস্তায় আমি বলতেছি, আমি বাংলাদেশে কোনো রিলেশন করব না, আর আমরা বাংলাদেশ থেকে কোনো ডিস্টার্ব করবেন না। কারণ আমি এক কথাই কইছি, প্রবাসীরা অনেক আছে, তাগো বউ চলে গেছে, তাগো বউ মারা গেছে, আমি প্রবাসী একটা জামাই চাই, কারণ আমার বাংলাদেশ থেকে কোনো ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।